রাধে বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে গেছিলাম অধ্যয়নের স্কুল থেকে অধ্যয়নকে আনতে। তো ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমরা আমেরিকার পড়াশোনা বা স্কুল সম্বন্ধে তোমরা একটু জানতে পারো। দেখো, আমেরিকাতে সাধারণত 5 ধরনের স্কুলই হয়ে থাকে, যেরকম হচ্ছে প্রাইভেট স্কুল, চ্যাটার্ড স্কুল, পাবলিক স্কুল, হোম স্কুল আর হচ্ছে ম্যাগনেট স্কুল। আর পাবলিক স্কুল গভর্নমেন্ট ফান্ডেড হওয়ার জন্য এই স্কুলেতে বাচ্চারা ফ্রিতে পড়াশোনা করে থাকে, এখানে কোনো টাকা পয়সা খরচ করতে হয় না। আর আমেরিকাতে 80% বাচ্চা এই স্কুলেতে পড়াশোনা করে। এছাড়া আমি যে স্কুলগুলোর কথা বললাম, যেরকম ধরো প্রাইভেট স্কুল বা চ্যাটার্ড স্কুল বা ম্যাগনেট স্কুল, এই সমস্ত স্কুল কিন্তু পাবলিক ফান্ডেড হওয়ার জন্য এগুলো কিন্তু টাকা পয়সা দিয়ে পড়াশোনা করতে, যেরকমটা আমাদের ইন্ডিয়ায় হয়ে থাকে। আর এছাড়া আমি যে বললাম হোম স্কুল, এই স্কুলটায় কিন্তু বাচ্চাদেরকে স্কুল যেতে হয় না, এটা টিউটর আসেন, এসে বাড়িতে পড়াশোনা শেখান বাচ্চাদেরকে। এই হচ্ছে আমেরিকার স্কুল। এছাড়া এখানে পড়াশোনা যে শুরু হয় বাচ্চাদের 3 বছর থেকে শুরু হয়ে যায়। তারা প্রথমে যেটা স্কুলে যায় সেটা হচ্ছে প্রি এলিমেন্টারি স্কুল। এখানে পিকে আর কিন্ডারগার্টেন বাচ্চারা পড়ে থাকে। এরপর তারা এখানে কমপ্লিট করে তারা যায় এলিমেন্টারি স্কুলে। এখন আমি যে ভিডিওটা বানিয়েছি অধ্যয়ন এই স্কুলেই পড়াশোনা করে, এটা হচ্ছে এলিমেন্টারি স্কুল। এই স্কুলেতে বাচ্চারা পড়ে থাকে ক্লাস 5 পর্যন্ত, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা করে থাকে। এরপর এই স্কুল কমপ্লিট করে তারা যায় মিডিল স্কুলে। মিডিল স্কুল শুরু হয় ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। এই স্কুলেতে অভিজ্ঞান পড়াশোনা করে। এরপর এই স্কুলে কমপ্লিট করে তারা ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত যায় হাই স্কুলে। এইখানেতে তারা পড়াশোনা করে থাকে 12 পর্যন্ত, এবং এরপর তাদের কলেজ শুরু হয়। এই হচ্ছে আমেরিকার স্কুলিং লাইফ। এখানে দেখতে পাচ্ছ ভিডিওতে যে কোনো বাচ্চাই কিন্তু স্কুল ড্রেস পরে নেই। কেন কি আমেরিকায় স্কুল ড্রেস হয় না? এখানে প্রত্যেকটা স্টুডেন্টই তাদের নিজেদের পছন্দ মতো জামা কাপড় পরে স্কুল যেতে পারে। আর দেখো, তোমরা শুনলে অবাক হবে, এখানে কিন্তু কোনো বই নেই, কোনো বাচ্চার ব্যাগেতে বই থাকে না। তারা যেটুকু নিয়ে যায় সেটা হচ্ছে লাঞ্চ বক্স, জলের বোতল আর হচ্ছে একটা করে ট্যাবলেট। এটা স্কুলে যখন অ্যাডমিশন হয় তখনই তাদেরকে একটা করে অ্যাপেলের ট্যাবলেট দেওয়া হয়। এই দেখো, তোমরা দেখতে পাচ্ছ অধ্যয়ন স্কুল থেকে বের হচ্ছে। তো এটুকুই। এছাড়া আর দেখো, প্রত্যেকটা টিচারই বাইরে এসে দাঁড়িয়ে আছে বাচ্চাদের সাথে, এবং প্রত্যেকটা গাড়ি যখন পার্কিং থেকে স্কুলের সামনে দিয়ে যাচ্ছে, যে প্রত্যেকটা গাড়ির সামনে ট্যাগ লাগানো আছে, সেই নাম্বার ধরে আইডেন্টিফাই করে টিচাররা সেই গাড়িতে বাচ্চাদেরকে বসিয়ে দিচ্ছেন। এটাই এখানে টিচারদের রেসপন্সিবিলিটি। অধ্যয়নের স্কুলটা আমার বাড়ির থেকে খুব কাছে, তো সেই জন্য আমরা বাস পাইনি, স্কুল বাস। তো সেই জন্য ওকে আমরা স্কুল থেকেই পিক আপ অ্যান্ড ড্রপ দুটোই করে থাকি। কিন্তু যাদের স্কুলটা বাড়ির থেকে অনেকটা দূরে, তারা কিন্তু বাসের ফেসিলিটিসটা পেয়ে থাকে। যেরকম ধরো অভিজ্ঞানের স্কুলটা অনেকটা দূরে আমাদের বাড়ির থেকে, তো সেই জন্য ও স্কুল বাসে করেই যাতায়াত করে, কোনো প্রবলেম হয় না। চলো, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের কোনো ব্লগে দেখা হবে। বাই বাই, টাটা।